মুক্ত বাতাসে ঘ্রাণ দিতে গেলে ঈশ্বরের সহায়তা লাগে রে। তুইও না হয় এই ত্রিশূলের ওপর ভর করেই বাইরে যা। কি দেখছিস কি তুই? যা, এটা ধরে ওপরে উঠে যা। আগে আপনি উঠুন, তারপর না হয় আমি। আমার কথা তোকে না ভাবলেও চলবে। নিজের কাজে মন দে। যা যা বলছি। এবার আপনি উঠে আসুন। আপনি কোথায় গেলেন? আপনি সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, আপনি আমায় উদ্ধার করে কোথায় চলে গেলেন? আমি জানি না আপনি কে, কোথা থেকে এসেছেন, কিন্তু আপনার শিক্ষা আমি সারা জীবন মনে রাখব, সারা জীবন। সেবার মধ্যে দিয়েই আমি আমার ধর্মকে খুঁজে পাব। আমি সারা জীবন সাধনা করব। মহারাজ, মহারাজ, আমরা সর্বশান্ত হয়ে গেছি মহারাজ। মহারাজ, আমাদের বাড়ি ঘর সব ভেঙে চুরমার হয়ে গেছে মহারাজ ভূমিকম্পে। এই তোমরা যাও এখান থেকে, আমাদের আর যাবার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। কি ব্যাপার? আমি তো আদেশ দিয়েছিলাম যে এদের সবাইকে বের করে দিতে। এরা এখন এখানে কি করছে? মহারাজ, দয়া করে একবার আমার কথাটা শুনুন মহারাজ। না, আমি কোনো কথা শুনতে চাই না। তোমাদের জন্য কি আমি একটু শান্তিতে বিশ্রামও নিতে পারবো না? ভূমিকম্পে আমাদের সব ধ্বংস হয়ে গেছে, আপনি আমাদের এখন সাহায্য না করলে। থামো। ভূমিকম্পে তোমাদের যা ক্ষতি হয়েছে তার জন্য কি আমি দায়ী? প্রাকৃতিক কারণে যা হবার হয়েছে। রাজা হলেও প্রকৃতির সঙ্গে লড়াই করা আমার পক্ষে সম্ভব নয়। তা আমরা জানি মহারাজ, আপনি যদি এখন আমাদের দয়া করেন তাহলে আমরা সংসার নিয়ে কোনো মতে বেঁচে থাকতে পারি মহারাজ। মহারাজ, মহারাজ শুনুন, মহারাজ আমাদের কথা শুনুন। না, সম্ভব নয়, কোনো মতে সম্ভব নয়। তোমাদের রক্ষা করার জন্য আমি সন্ন্যাসীকে বলির আদেশ দিয়েছিলাম। এর থেকে বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। না, প্রজাদের রক্ষা করার জন্য আপনি বলির আদেশ দেননি। আপনি বলির আদেশ দিয়েছিলেন নিজেকে রক্ষা করার জন্য। তোমরা তোমরা এখানে এলে কি করে? কি করে ছাড়া পেলে তোমরা? কে তোমাদের মুক্ত করলো? আমি। গুরুদেব আর বেনিকে তো কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, তাহলে ওরা এখন কোথায়? এদিকে তো ভূমিকম্প থেমে গেছে, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। সবাই এখন কোথায়? গুরুদেব আমায় ত্যাগ করতে চেয়েও করেনি, বলির কথায় ছুটে এগিয়ে এসেছিল, আর তার সঙ্গে বেনিও। না,
ওদের খুঁজে বের করতেই হবে। হে ভোলানাথ, ওদের তুমি অক্ষত রেখো প্রভু, দয়া করে অক্ষত রেখো। কি ভূমিকম্পতে তো চরম ক্ষতি হয়ে গেছে, সব ছারখার হয়ে গেছে। সবার মঙ্গলের জন্য বলি হতে চাইলাম, কারুকে রক্ষা করতে পারলাম না। না না, আমার মন বলছে সবাই অক্ষত আছে, সবাই সুস্থ আছে। দেখি এই পথ দিয়ে তো কেউ যেতে পারবে না। বিপর্যয় এমন মারাত্মক হয়েছে যে রাস্তাঘাট জনমানব শূন্য। তবে সবাই কি রাজপ্রাসাদে ঠাঁই নিল নাকি অন্যত্র? আর পশুদের তো আমি প্রভু পশুপতিনাথের মন্দিরে রেখে এসেছি, আশা করি ওরা অক্ষত আছে। কিন্তু বেনি, গুরুদেব, সকলে নিশ্চয়ই রাজপ্রাসাদে আছে। না, আমায় রাজপ্রাসাদে যেতেই হবে এক্ষুনি, এক্ষুনি। আমি ওনাদের মুক্ত করার আদেশ দিয়েছি। তুমি? কিন্তু কেন? কারণ ওরা নিরপরাধ, আর কোন নিরপরাধকে কারাগারে বন্দি করে রাখা রাজধর্ম নয়। রাজধর্ম আপনি পালন করেননি মহারাজ। আপনার জন্য আমার প্রিয় শিষ্য আজ পাতাল গহ্বরে শুয়ে আছে। আমি? ওই সন্ন্যাসী নিজে বলি হতে চেয়েছিল, রাজ্যকে রক্ষা করবে বলেছিল ভূমিকম্পকে প্রতিহত করে। এর জন্য আমি দায়ী নই। আপনিই দায়ী, কারণ বলির আদেশ দিয়েছিলেন আপনি। আপনি জোর করে ওকে ওই পথে যেতে বাধ্য করেছেন। আমার শিষ্যকে কেড়ে নিয়ে আমার পৃথিবীটাকে শূন্য করে দিয়েছেন আপনি, কেবল আপনি। বিগত 60 বৎসর ধরে আমরা লোকনাথের জন্য অপেক্ষায় ছিলাম, ওর তপস্যা ভঙ্গের প্রতীক্ষায় ছিলাম। কিন্তু আজ আমরা চিরকালের জন্য আমার লোকনাথকে হারিয়ে ফেলেছি, আমার লোকনাথকে হারিয়ে ফেলেছি। লোকনাথের মৃত্যুতে আপনি নিশ্চিত খুব খুশি হয়েছেন, তাই না? থামুন! ও সন্ন্যাসী আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। ও সন্ন্যাসী নয়, এই রাজ্য আমার কাছে গুরুত্বপূর্ণ। এই রাজ্য রক্ষা পেয়েছে, এর থেকে বেশি কিছু আমি ভাবতে চাই না। সেটুকু ভাবার ক্ষমতা কি আপনার আদৌ আছে মহারাজ? তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো ভুলে যেও না। তা আমি ভুলিনি মহারাজ, কিন্তু আপনাকে জানিয়ে রাখতে চাই, যার মৃত্যুতে আপনার কিচ্ছু আসে যায় না সে একজন সাধক। সাধনার জন্যে সে নিজের সংসার সবকিছু ছোটবেলায় ত্যাগ করেছিল। একজন উজ্জ্বল সম্ভাবনাময় সাধকের শেষ হলো আপনার গাফিলতি। সম্ভাবনাময় সাধক? কিসের সাধক উনি? শুনুন, একজন সাধারণ মানুষকে আপনারা অকারণে মহান করার চেষ্টা করছেন। লোকনাথ সাধারণ না অসাধারণ তার উত্তর আপনাকে আমি দেব না, কারণ আপনার চোখ থাকতেও আপনি অন্ধ, আর রাজা হয়েও আপনার বিচার বুদ্ধিহীন। তবে জেনে রাখুন, লোকনাথকে মৃত্যুর পথে ঠেলে দিয়ে আপনি চরম পাপ করলেন।
সেটা কত বড় পাপ আপনি অনুধাবন করতে পারছেন না। আপনি যা করেছেন তা ক্ষমার অযোগ্য। আপনার এই অন্যায় আপনার পিতা, এই রাজ্যবাসী আপনাকে মাফ করতে পারে, কিন্তু আমি পারি না। তিল তিল করে গড়ে ওঠা মহাদেবের একজন সাধককে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। সেই পাপের জন্যে স্বয়ং শিব শম্ভু আপনাকে কোনোদিন ক্ষমা করবেন না, কিছুতেই না। গুরুদেব, লোকনাথ, লোকনাথ ভাই আমার, তুই এসেছিস, ফিরে এসেছিস। হায় হায়। গুরুদেব, প্রভু ধন্য, প্রভু তুমি ধন্য। তোমার আশ্রয়ে আমরা আশ্রিত। লোকনাথকে ছাড়া আমার জীবনটা শূন্য হয়ে গিয়েছিল। প্রভু তুমি ওকে ফিরিয়ে দিলে, তুমি ওকে ফিরিয়ে দিলে। এ কেমন করে সম্ভব? দূত তো তখন এসে বলল পাতালে পড়ে গিয়ে এই সন্ন্যাসী মারা গিয়েছে, অথচ ইনি তো জীবিত আছেন দেখছি। আশ্চর্য। সই, তোমায় বেশ আজ মিঠে দেখাচ্ছে, খুব আনন্দে আছো মনে হয়। আনন্দ তো হবেই রে সই, আমাদের রাজ্য এত বড় একটা ভূমিকম্পের বিপদ থেকে মুক্তি পেল, আনন্দ হবে না? তা তো হবেই। তবে কি জানো, এই বিপদ কাটার জন্য রাজ্যের লোক যদি মহারাজের গুণগান গাইতো তাহলে আমি বেশি খুশি হতাম। তার মানে কি বলতে চাইছিস তুই? আমি আর কি বলবো, রাজ্যের লোকের মুখে যা শুনছি তাই তো বলছি। সবাই বলছে ওই সন্ন্যাসী বলিদানের জন্য সবার প্রাণ বেঁচেছে। তাই নাকি? এই রাজ্য রক্ষা পেয়েছে ওই সন্ন্যাসীর জন্য? আমি কি জানি, মহারাজের নাম তো কেউ মুখেও আনছে না। মূর্খ মূর্খ, সব মূর্খের দল। আরে বাবা, মহারাজ যদি ওই সন্ন্যাসীর বলির আদেশ না দিতেন তাহলে কি এই রাজ্য রক্ষা পেত নাকি? রানীমা, রানীমা, কি হলোটা কি? এত শোরগোল কিসের? ওই যে সন্ন্যাসী আবার ফিরে এসেছেন রানীমা। ফিরে এসেছেন মানে? কোন সন্ন্যাসী? যিনি নিজেকে বলি দিয়ে ভূমিকম্প আটকাতে চেয়েছিলেন। সে কি? তা আবার হয় নাকি? উনি তো আগেই মারা গিয়েছিলেন শুনলাম। অতল গভীর পাতালে পড়ে উনি। না রানীমা, উনি যে রাজ দরবারে এসেছেন যে। তাই নাকি? লোকনাথ, লোকনাথ তুই ফিরে এলি কেমন করে? হ্যাঁ তাই তো, রাজন যে বললেন ধরিত্রী মায়ের কোলে তোর সমাধি হয়েছে, তাহলে? না গুরুদেব, ধরিত্রীমা আমায় তার কোলে ঠাঁই দিয়েছিল, সমাধিস্থ করেনি। তাই তো আমায় এই জগতের আলোয় আবার ফিরিয়ে দিল। আমার তো অনেক কাজ বাকি গুরুদেব। দাসী তবে সত্যিই বলেছে, এই সন্ন্যাসী তো জীবিত, কিন্তু এ কেমন করে সম্ভব? কিন্তু এতগুলো মানুষ তোমাকে অতল গভীরে মৃত অবস্থায় দেখেছিল, কি তাই তো? তাহলে সেখান থেকে বেঁচে ফিরে আসার রহস্যটা কি? কোন ভোজবাজিতে এমন অসম্ভব সম্ভব হলো? কোনো ভোজবাজি নয় মহারাজ, বলতে পারেন প্রভুর কৃপা। সে তো নিশ্চয়ই। আমি জানতাম প্রভুর কৃপা আপনার ওপর আছে। আপনি নিজ ক্ষমতায় এই অসম্ভবকে সম্ভব করেছেন। না রাজন, ঠিক তা নয়। ওই অতল গহ্বর থেকে আমি হয়তো কোনোদিনই
ফিরে আসতে পারতাম না, কিন্তু 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 কি লোকনাথ? গুরুদেব তিনি আমায় সাহায্য করেছেন ফিরে আসতে। তিনি সাহায্য না করলে আমি এই ধরিত্রীর উন্মুক্ত প্রাঙ্গণে ফিরে আসতে পারতাম না গুরুদেব। তিনি তিনি কে লোকনাথ? তুই কার কথা বলছিস? বাইরে যাবি না, মানুষের কাছে পৌঁছবি না, তাদের সুখ দুঃখের ভাগিদার হবি না। এর সহায়তায় এই অতল গহ্বর থেকে বাইরের মুক্ত বাতাসে যা তুই। মহারাজ, এই সন্ন্যাসী যা বলছে তা কি কখনো সত্যি হতে পারে? জানি না, আমি জানি না সত্য নাকি কল্পকাহিনী। এইভাবে একজন মানুষ রক্ষা পেতে পারেন, আশ্চর্য। আর আমি সেই ত্রিশূল ধরে বাইরে বেরিয়ে আসি, কিন্তু তারপর আর আমি ওনাকে কিন্তু কে ওই সন্ন্যাসী? কে ওই শক্তিমান পুরুষ? তা জানি না গুরুদেব, কিন্তু যে জ্ঞান আমি ওনার কাছ থেকে অর্জন করেছি তা আমি সারা জীবনে ভুলবো না। উনি আমায় শিখিয়েছেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে আমি কিচ্ছু নই, আমি খুব তুচ্ছ, আমি নগণ্য। ওনার কাছ থেকে আমি জানতে পেরেছি যে জীবনে মাথা নত করার মহত্ব কি। জীবনে মাথা নত করলে তবেই সারা জীবন মাথা উঁচু করে মানুষের মনে ঠাঁই পাওয়া যায়। লোকনাথ, তিনি এখন কোথায়? চল না বাবা, ওইখানে একবার যাই, ওনার দর্শন করে জীবন ধন্য করি। আমরা চাইলেই যে উনি দেখা দেবেন তা নয়, উনি স্বেচ্ছায় আসেন আর স্বেচ্ছায় চলে যান। শতবার ডাকলেও হয়তো উনি দেখা দেবেন না। আশ্চর্য, এমন কেউ যে থাকতে পারেন তা তো। রে, বুঝতে পারলি না? স্বয়ং প্রভু লোকনাথকে দেখা দিয়ে গেছেন রে। পুত্র, এবার বুঝলে তো ভক্তির শক্তি? নিজের চোখ চেয়ে দেখো একবার। মাথা নত করতে পারার শক্তি। যাও, এই সন্ন্যাসীর কাছে ক্ষমা প্রার্থনা করো, না হলে এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। মনে রেখো পুত্র, এই রাজ্য প্রাকৃতিক বিপর্যয় বিপর্যস্ত। তোমার নত মাথায় সেই বিপর্যয় কাটিয়ে উঠতে পারে। এখন ক্ষমা প্রার্থনার সময় নয় রাজু, এখন বিপর্যয় কাটিয়ে ওঠার সময়। আমি জানি ঈশ্বর কখনো বলির রক্ত চান না, উনি চান মন থেকে ভক্তি। আসুন প্রভুর নাম করে আমরা এগিয়ে যাই নতুন পথে, আবার রাজ্যকে নতুন ভাবে গড়ে তুলি। চলুন। প্রভু পশুপতিনাথ যদি মনে করেন তাহলে সবকিছু আগের মতন করে দিতে পারে। আর আমরা সবাই যদি একসঙ্গে এগিয়ে যাই তাহলে যে কোনো অসম্ভবকে আমরা সম্ভব করতে পারি। চলো 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 সবাই, আর দেরি নয়। নগর নির্মাণের বহু কাজ বাকি আছে, কোমর বেঁধে সকলকে লড়তে হবে তো। আপনি আমাদের ক্ষমা করবেন কিনা জানি না, অজান্তে আপনার উপর অনেক অন্যায় করে ফেলেছি। আপনাকে ভরসা না করে আমরা পাপ করেছি। সেই আপনি আমাদের জীবন রক্ষা করার জন্য, আমাদের মঙ্গলের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। এইসব কথা থাক, এইসব তুচ্ছ ঘটনা। সামনের দিকে এগিয়ে চলার নামই জীবন। এসো সবাই, আমরা সবাই এই রাজ্যের মঙ্গল কামনা করে মন থেকে ঈশ্বরকে ডাকি। এসো সবাই।
আপনিও আসুন মহারাজ, পথে নেবে সবাইকে সাহায্য করুন। প্রভু পশুপতিনাথের আশীর্বাদ নিয়ে আমরা সবাই যদি এগিয়ে যাই, এই রাজ্যকে নতুনভাবে আমরা গড়ে তুলব। চল লোকনাথ, রাজ্য নির্মাণের কাজে সবাই যখন ব্রতী হয়েছেন তখন আর বিলম্ব নয়, চল।